আমরা আসলে দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছে আমরা দীর্ঘদিন পথে আছি। আমাদের আছে বৈধ সনদ, বৈধ সার্টিফিকেট, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে NTRCN নামক জালিয়াতি প্রতিষ্ঠানের কারণে আজকে আমরা পথে আছি। তারা আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে হাজার হাজার জাল সনদ দিয়েছে, যার কারণে এখনও পর্যন্ত আমরা নিয়োগ পাচ্ছি না। আমাদের 15-16 বছরের যে চাকরি পাওয়ার কথা সেই চাকরি না পেয়ে আমরা এখনও রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার মাননীয় উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আমাদের আছে বৈধ সনদ, বৈধ সার্টিফিকেট, তাহলে আমরা কেন রাস্তায় থাকব? আর জাল সনদধারীরা আমাদের জায়গায় চাকরি করবে, তারা সুফল পাবে। আমরা মানবেতর জীবনযাপন করছি, আমরা মানবেতর জীবনযাপন করতে চাচ্ছি না। আমরা শ্রেণীকক্ষে যেতে চাচ্ছি। আমরা মানুষ গড়ার কারিগর, অত্যন্ত সুনির্দিষ্ট স্বপ্ন নিয়ে শিক্ষকতা করব বলেই শিক্ষকতার সার্টিফিকেট নিয়েছি, কিন্তু আমরা এখন পরিবারের কাছে হেও আছি। আমাদের মূল্যায়ন হচ্ছে না, শুধুমাত্র আমরা আমাদের বৈধ সার্টিফিকেটের মূল্যায়ন পাচ্ছি না। তাই মাননীয় উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না বের হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আন্দোলন চলছে এবং প্রজ্ঞাপন নিয়ে আমরা ঘরে ফিরব। ধন্যবাদ। আমি শাবানা আক্তার, 7ম নিবন্ধনধারী, স্কুল কলেজ। আসসালামু আলাইকুম। 1 থেকে 12তম নিবন্ধনধারীদের যারা বঞ্চিত করেছে তারা এদেশের নাগরিক না, তারা এদেশের মানুষকে শোষণ করেছে, তারা এদেশের মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন টাকার মাধ্যমে, আত্মীয়তাকরণের মাধ্যমে, আওয়ামী লীগীকরণ কোটার মাধ্যমে তারা তাদের নিজস্ব লোকদেরকে নিয়োগ দিয়েছে, কিন্তু প্রকৃত যারা নিবন্ধনধারী তাদেরকে বঞ্চিত করেছে। তারা প্রকৃত নিবন্ধনধারীদেরকে বঞ্চিত করে তারা নিজেই নিজেদের উপর জুলুম করেছে, নিজেই নিজেদের উপর অন্যায় করেছে, এমনকি বাংলার মানুষের প্রতি অন্যায় করেছে, এমনকি এই বাংলার মানচিত্রের প্রতি তারা অন্যায় করেছে। কারণ তা আমরা 1 থেকে 12তম নিবন্ধনধারী, আমরা প্রকৃত চাকরির দাবিদার। আমাদেরকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, আত্মীয়তাকরণের মাধ্যমে তারা জাল সনদধারীদেরকে 60,000 জাল সনদধারীদেরকে চাকরি দিয়েছে। কিন্তু আমাদের পরিবারের কাছে আমরা লাঞ্ছিত হচ্ছি। প্রকৃত সনদ থাকার পরেও, আমরা প্রকৃত সনদ থাকার পরেও আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা অপমানিত হচ্ছি, আমরা চাকরি পাচ্ছি না। সুতরাং আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আহ্বান জানাবো, প্রকৃত সনদধারীদেরকে চাকরি দিয়ে নিজেদের বিবেকের প্রতি, এই রাষ্ট্রের প্রতি আপনারা সদয় হবেন এবং নিজেদের প্রতি আপনারা সুবিচার করবেন। না হলে আপনারা নিজেদের প্রতি অন্যায় করবেন, দেশের প্রতি অন্যায় করবেন এবং এই ভূখণ্ডের প্রতি অন্যায় করবেন। ধন্যবাদ। আমরা বৈধ সনদধারী, আমরা 1 থেকে 12তম যারা নিবন্ধন পাশ করেছি, আমাদের সাথে NTRCA অমানবিক আচরণ করেছে। আমরা যতদিন যাবৎ আন্দোলন চালিয়ে যেতে পারি ততদিনে আমরা আন্দোলন চালিয়ে দেবো, আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত। আমরা 4 বছর যাবৎ আন্দোলন করে আসছি, আমাদের কোনো সুরাহা দেয়নি এই পর্যন্ত। আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। আমাদের যত নিবন্ধনধারী আছি আমরা মাত্র 5 থেকে 10,000-এর মতো হব আমরা বৈধ সনদধারীরা। আমাদের সাথে NTRCA দুর্নীতি করেছে, আমরা সেই দুর্নীতি থেকে মুক্ত চাই। আমরা জাল সনদ 60,000 দিয়েছি, 60,000 জাল সনদধারীদেরকে মুক্ত করে আমাদেরকে চাকরি দিতে হবে, নাহলে আমরা যতদিন আমাদেরকে চাকরি না দিবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। এই পর্যন্ত আমাদের বক্তব্য। আমরা 34 দিন ধরে আমরা এখানে অনশন কর্মসূচি করছি, একমাত্র উদ্দেশ্য আমাদের চাকরির প্রজ্ঞাপনের দাবিতে। এখন আমরা পরিবার পরিজন ছেড়ে আমরা 34 দিন না খেয়ে অনাহারে অর্ধাহারে দুঃখে কষ্টে আমি রাত যাপন করছি। তারপরে আমরা NTRC চেয়ারম্যানের কাছ থেকে আমরা এখনও কোনো আমার নিয়োগের যে একটা চূড়ান্ত রায় এখন আমরা পাইনি। তবে NTRC চেয়ারম্যান যে ফরওয়ার্ডিং অর্থাৎ যে চিঠি ইস্যু করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে, সেখানে শুধু অনুমতির অপেক্ষায় আছে। এখন শিক্ষা উপদেষ্টা যদি অনুমতি দেন তাহলে আমাদের চাকরি হয়ে যাবে, কিন্তু শিক্ষা উপদেষ্টা এখন অনুমতি দেননি। যেহেতু অনুমতি দেননি, আজকে তফসিল ঘোষণা হবে। সে তফসিল ঘোষণা যেহেতু হবে
যেহেতু অনুমতি দেননি, আমরা কোনো সুফলাফল পাইনি, তাহলে আমরা বুঝতেছি আমাদের প্রজ্ঞাপন হয়তো হবে না। এই জন্য শিক্ষা উপদেষ্টার দ্বারস্থ হয়েছে, আমরা যেহেতু চাকরির সুনিশ্চয়তা পাচ্ছি না, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে মিলে। এখন আমরা আজকে যদি আমাদের তফসিল ঘোষণার আগে আমাদের নিয়োগের প্রজ্ঞাপন যদি জারি না হয়, তাহলে আমরা সকলে মিলে আজকে লং মার্চ যমুনা উদ্দেশ্যে যাত্রা করব এবং নির্বাহী আদেশে আমরা চাকরি নিয়ে ঘরে ফিরব এবং পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করব এবং অনশন ত্যাগ করব।